আজকের প্রধান অতিথি প্রধান মেহমানদের হাত থেকে আমরা আমাদের আল ইহসান মানবিক ফাউন্ডেশনের বেশ কিছু লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে একটা কার্যক্রম হলো আমাদের এই ফাউন্ডেশন থেকে আমরা বিভিন্ন বিধবা, অসহায়, হতদরিদ্র, এতিম, মাদ্রাসার ছাত্র তাদেরকে আমরা যতটুকু পারি তাদের আমরা বিপদে পাশে দাঁড়াবো, সহায়তা করব। এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের মাননীয় প্রধান তাফসির কারক হাফেজ কারি মাওলানা আফতাব আহমদ ভাই সহ আমাদের মাননীয় আজকের প্রধান মেহমান অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর সাহেব সহ আমাদের আরেকজন বিশেষ অতিথি যিনি ডক্টর জাফর সাহেব সহ আমার আরেকজন সভাপতি আমার শহীদ আলম মামা, আপনারা একটু মেহেরবানি করে সহযোগিতা করবেন। এই আমাদের আজকের এই ফাউন্ডেশন সহায়তাটা, এই আমি সাহায্য বলবো না, অনুদান বলবো না, আমাদের পক্ষ থেকে তাদের জন্য একটা উপহার। এই উপহারটা আর্থিক উপহার। আপনারা একটু মেহেরবানিকে সকলে একটু দাঁড়িয়ে খামটা একটু তুলে দেবেন। আসবে ঢালুর মোড় মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। উনি অসুস্থ, আপনার অনেকে জানেন। ওনার চিকিৎসার জন্য আমরা যতটুকু পেরেছি একটু এপারে সামনে দিয়ে সামনে একটু কি বলো এসে আর একজন রুবিনা নামক এক বোন, জি ওনার পরিবার থেকে আছে, পাশে দাঁড়াবেন। জি আলহামদুলিল্লাহ। শফিকুল ভাই সামনে আসেন, খামগুলো তুলে দেন, খামগুলো শফিকুল ভাই সামনে নিয়ে আসেন। এই মুহূর্তে আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার চিকিৎসার জন্য আমরা সামান্য কিছু উপহার বা সহায়তা প্রদান করছেন আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান মেহমান। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পাক কবুল করুন। জি আমি 2 নম্বরে ডাকছি। জি একটু পিছনে চলে যাবেন, একটু সাইড দেন এখান থেকে যাওয়ার। জি 2 নম্বরে রবিউল ভ্যানালা। আপনি অনেকে চিনেন, বেচারি অসহায়, আর ওনার কিছুদিন আগে ভ্যান হারিয়ে গেছে। আমরা অনুরোধ করব রবিউল ভাই নামাজ পড়বেন এবং ভালো মানুষদের সাথে ঘুরবেন, দাঁড়িয়ে রাখবেন, এই অনুরোধ আপনাদের কাছে আমার রইল। আমাদের রবিউল ইসলাম ভাইকে আমাদের আল ইহসান মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে, জি আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা, জি তুলে দেন। জি এরপরে আসবে মুন্নি আপা মুখটা হাত দিয়ে ঢেকে আসেন, মুখটা একটু ঢেকে আসেন। জি দিয়ে দেন, তুলে দেন, সমস্যা ঢেকে আসেন, তুলে দেন, দ্রুত আমাদের তুলে দেন, দ্রুত খামটা দিয়ে দেন। জি তুলে দেন। জি এরপরে আসবে রুবেল ভাই, হুইল চেয়ার। রুবেল ভাই হুইল চেয়ার। ও আচ্ছা, এই যে এখানে আছে। জি একজন তুলে দেন। জি তুহিন ভাই, আমাদের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে অলিজওয়ান তুহিন ভাই তুলে দিচ্ছেন আমাদের রুবেল ভাইকে। আল্লাহ পাক ওনাকে পরিপূর্ণ শিফা দান করেন বলি আমিন। এবার আসবে আমাদের নজরুল চাচা, দ্রুত নজরুল চাচা, আমাদের জাফর ডাক্তার সাহেব, জি তুলে দেন, ওই পারে যান। নজরুল চাচাকে আমাদের আজহার চাচা, কই আজহার চাচা আসবেন, জি দিয়ে দেন। আচ্ছা এখানে দেন। আমাদের প্রধান মেহমান ডাক্তার অধ্যাপক জাহাঙ্গীর সাহেব এবং প্রধান অতিথি মিজান রহমান মিনু ভাই আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন। জি আজহার চাচা আছে না? তারপরে আসবেন, তারপরে আচ্ছা রনি ভাটাপাড়া, রনি প্রতিবন্ধী, ওনার পরিবার থেকে আছে, হ্যাঁ ওনার ওয়াইফ রেহেনা, জি আসেন ওনার পরিবারের পক্ষ থেকে। জি দেন, দ্রুত। এক হলো প্রতিবন্ধী, আবার কাজ করতে ছাদ থেকে পড়ে গেছিল, কারেন্টের শর্টকে দিয়ে খুবই অসহায়, চিকিৎসার জন্য সামান্য কিছু সহায়তা। জি আলহামদুলিল্লাহ। এবার আসবে, জি যান। এবার আসবে নাম কি রুবিনা নামক এক বোন, বুলনপুরের, উনি ক্যান্সার রোগে আক্রান্ত, মেডিকেল হাসপাতালে আছে। ওনার পরিবারের পক্ষ থেকে ওনার ছেলে রুবিনা আপার ছেলে, জি আমাদের অতিথিবৃন্দরা তুলে দিচ্ছেন। আচ্ছা এবার আসবে, আমি অনুরোধ করছি মরহুম শরীফুল ইসলাম সাহেবের স্ত্রী, জি আসেন। জি আল ইহসান মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন বিধবা মরহুম শরীফুল ইসলাম সাহেবের স্ত্রীকে আমাদের হরিগ্রাম বাজার মসজিদের সম্মানিত সভাপতি সাহেব
আর্থিক উপহারটা দিচ্ছেন। নেক্সট জি, এবার আসবে ওই যে আর একটা, এই হোসেন ভাই কই, নাম কি ওটার, আমাদের জি বিশু মামার স্ত্রী কে আছে? বিশু মামা আমাদের এই যে রায়পাড়া, জি মরহুম গুড়িপাড়া, মরহুম বিশু ভাইয়ের স্ত্রী, জি আর একজন বোন একসাথে আসবে, আর একজন বোন বিধবা তোহুরা নাম, তোহুরা নামে চাচিও আসবেন। জি জি আলহামদুলিল্লাহ, আমাদের আল ইহসান মানবিক ফাউন্ডেশন থেকে দরদের আমার এই সহায়তা, এটা আমাদের না, ফাউন্ডেশনের নয়, এটা হলো আপনাদের। আপনারাই যে আমাদেরকে যেটা দিয়েছেন ফাউন্ডেশনের জন্য, কেউ 1000, 2000, 5000, আপনাদের সহযোগিতায় আমরা ফাউন্ডেশন একটা কার্যক্রম, আমরা কিছু আর্থিক সহায়তা তাদের ওষুধের জন্য, চিকিৎসার জন্য। কে আসো আসো আসো, এই যে আর একজন মাদ্রাসার, আমরা মাদ্রাসা, সে মাদ্রাসায় হেফজো পড়ছে, সে এতিম একজন অসহায়, আমরা সামান্য কিছু তার পড়ালেখার খরচের জন্য আমরা তাকে একটু আমাদের আল ইহসান মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত করছি। আল্লাহ পাক যেন তাকে হাফেজে কোরআন হিসেবে কবুল করেন, বলি আমিন, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আল ইহসান মানবিক ফাউন্ডেশনকে আল্লাহ পাক কবুল করেন, বলি আমিন, মাশাআল্লাহ। জি সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে এই মুহূর্তে খুবই সংক্ষেপে বক্তব্য পেশ করবেন, খুবই সংক্ষেপে আমাদের এই মাহফিলের আজকের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদ আলম, আহ্বায়ক হরেগ্রাম বাজার নিউ মার্কেট রাজশাহী। আমি শহীদ মামাকে খুবই সংক্ষেপে আমাদের আল ইহসান মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটো কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইহসান মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সকল রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে আজকের এই ওয়াজ মাহফিল হরগ্রাম বাজার, হরগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি, বাজার কমিটির উদ্যোগেই এই আল ইহসান একটি মানবিক সংগঠন আমরা করেছি। 113 জন সদস্য নিয়ে এই আল ইহসান মানবিক ফাউন্ডেশনের যাত্রা শুরু। এই 313 জনের মধ্যে মোটামুটি 100 জন আমরা সদস্য হয়েছি, আরও 213 জন আমরা সদস্য সংগ্রহ করব। বদরের যুদ্ধে এই 313 জন সাহাবিলিয়ায় যুদ্ধ আমরা গিয়েছিলাম, সেটাকে অনুকরণ করে আমরা 313 জনের একটি আল ইহসান মানবিক ফাউন্ডেশন শুরু করলাম। এই ওয়াজ মাহফিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি রাজশাহী গণমানুষের নেতা, বারবার নির্বাচিত রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, সাবেক সংসদ সদস্য, রাজশাহীর নয়নের মণি, আমার শ্রদ্ধাভাজন নেতা, জননেতা জনাব মিজানুর রহমান মিনু আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। আরও এই আলোচনা সভায় ওয়াজ মাহফিলে উপস্থিত আছেন রাজশাহীর আর এক ভাই জনাব ডাক্তার জাহাঙ্গীর আলম ভাই, ইসলামী ব্যাংক হাসপাতালের পরিচালক। আরও উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুসল্লি একরাম, পর্দার আড়ালে উপবিষ্ট আমার মা বোনেরা, সামনে প্রিন্ট মিডিয়া বৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর বৃন্দ, সকলকে আমার হরগ্রাম বাজারের পক্ষ থেকে এবং আল ইহসান মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা বক্তব্য শুনব
প্রধান বক্তার আমরা বক্তব্য শুনব, প্রধান অতিথির, প্রধান মেহমানের। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের কাছে একটি কথাই বলবো যে এই অঞ্চলে আমাদের অনেক ময় মুরব্বী মারা গেছেন। মূলত 17-18 বছর ধরে প্রতি বছরই আমরা এই ওয়াজ মাহফিল করি, সকল রুহের মাগফিরাত কামনা করে। তা আমরা সবাই দোয়া করব এবং উপস্থিত মুসল্লি একরাম, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্যে এবং এই মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সবার জন্য আপনারা দোয়া করবেন এবং মৃত ব্যক্তিদের জন্যে আমাদের প্রধান বক্তা দোয়া করবেন। ওয়াজ শেষ না হওয়া পর্যন্ত আমার বিশেষ অনুরোধ, সবাই আমরা মনোযোগ সহকারে, যেহেতু দিন দুনিয়ার কথা আলোচনা হবে, কোরআন হাদিসের কথা আলোচনা হবে, তা আমরা এদিক ওদিকে ঘোরাফেরা না করে আমরা স্টেজের সামনে এসে, যেহেতু বসার জায়গা আছে, আমরা সবাই বসি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শুকরিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ অল্প সময়ের মধ্যে কথা বলেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদ আলম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন যে এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে আমরা বেশ ফাউন্ডেশনের অনেকের নাম আমার এই মুহূর্তে স্মরণ নাই, অনেকের নাম স্মরণ আছে, যারা যেইভাবে সহযোগিতা করেছেন সার্বিক। যেমন আমাদের রাশেদ পারভেজ ভাই, আমাদের এই ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি অলিউজ্জামান তুহিন ভাই, ওনার দিক নির্দেশনা এবং যে পরিশ্রম, যে সময় নিরলসভাবে ব্যবসা বাণিজ্য পরিবার সব ছেড়ে দিয়ে, তারপরে আমাদের পান্না ভাই, রকি ভাই, তারপরে জনি, শাহিন ভাই সহ আরও অনেকেই, যাদের নাম আমার এই মুহূর্তে অনেকের চোখের সামনে নাই, হ্যাঁ, তারপরে সকলেই সম্মানিত প্রিয় উপস্থিত আবু তাহের ভাই। তো আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে, ফাউন্ডেশন আলী হাসান মানবিক ফাউন্ডেশনের যিনি সভাপতি, আমাদের অলিউজ্জামান তুহিন ভাই, যিনি এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, অলিউজ্জামান তুহিন ভাইকে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 মিনিট কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আল এহসান মানবিক ফাউন্ডেশন হড়েগ্রাম বাজার রাজশাহীর উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি শহীদ আলম শহীদ ভাই, উপস্থিত প্রধান অতিথি মিজানুর রহমান মিনু ভাই, উপস্থিত প্রধান মেহমান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এখানে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রতি বছর এমন একটি মাহফিল যেন করতে পারি, সকলের কাছে সার্বিক সহযোগিতা চাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে আছেন তো? আমরাও আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। এই এলাকার মানুষ অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী, ধৈর্য এবং সহনশীল। যে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা আমাদের দিয়েছেন, সামনের দিনগুলো আমরা আমাদের অর্জিত মর্যাদা যেন অক্ষুণ্ণ রাখতে পারি। সকলের প্রতি দোয়া চাই, দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। দলমত নির্বিশেষে একটি প্ল্যাটফর্মে এসে দেশের জন্য, সমাজের জন্য, দেশের মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান। পৃথিবীর বুকের শ্রেষ্ঠ মানুষ নবী ও রাসূলগণ। কোরআন ও হাদিসের শিক্ষা শিখতে শিখতে মানুষ ধীরে ধীরে নবী ও রাসূলের মতো ভালো মানুষ হয়ে যায়। মনে রাখবেন, আপনি একজন মুসলমান, জাতি যেমন শিক্ষা তেমন, শিক্ষা যেমন আদর্শ তেমন। আল্লাহ রাসূল বলে গেছেন, তোমাদের মাঝে আমি 2টি জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন ও রাসূলের আদর্শ। কেউ যদি শক্ত করে ধরে রাখে তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। সে আদর্শকে সামনে রেখে সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মাশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে খুবই চমৎকার যিনি বক্তব্য দিয়েছেন আমাদের আলী আহসান মানবিক ফাউন্ডেশনের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ অভিজ্ঞ সভাপতি মহোদয় অলিউজ্জামান তুহিন ভাইকে মাহফিল কমিটির পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই মাহফিলটাকে বাস্তবায়ন করতে আরও অনেকেই নিরলস শ্রম দিয়েছেন। আমাদের নাসির ভাই, রফিকুল ভাই, রকি ভাই, আরও অনেকেই আপনারা দেখেছেন। আল্লাহ পাক আমাদের সকলের সময় শ্রমকে নাজাতের ওসিলা বানিয়ে দেন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে খুবই অল্প সময়ের মধ্যে দিক নির্দেশনামূলক আমাদের জাতির উদ্দেশ্যে দুই একটি আমি কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই মাহফিলের যিনি মাননীয় প্রধান মেহমান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবকে, প্রতিষ্ঠাতা পরিচালক ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলী আহসান মানবিক ফাউন্ডেশন হরগ্রাম বাজার রাজশাহীর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান তাফসির কারক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ও কারি এবং টিভি ব্যক্তিত্ব হাফেজ কারি মৌলানা আফতাব আহমেদ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মিজানুর রহমান বিনু, সাবেক সংসদ সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি এবং মিডিয়া কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আজকে আপনাদের সামনে এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে যেহেতু প্রধান তাফসিরকারক উপস্থিত, এই জন্য আমাদের বেশি কথা বলার সুযোগ নেই। আমি শুধু দু একটি বিষয় আপনাদের পবিত্র কোরআন থেকে দু একটি আয়াত আপনাদের সামনে শুধু উত্থাপন করব। আজকে আমরা অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশে পবিত্র কোরআন হাদিস থেকে আলোচনা শুনব এবং সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। কিন্তু অতীতে এই সুন্দরভাবে কোরআন শোনা, সুন্দরভাবে কোরআনের তাফসির করার, আলোচনা করার সুযোগ অনেক সময় ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেন, যখন কোরআনের মাধ্যমে দাওয়াত দেন, তখন ওই কাফের মুশরিকদের একটা পরিকল্পনা ছিল সেখানে হট্টগোল সৃষ্টি করা, যাতে মানুষ কোরআনের কথা সুন্দরভাবে শুনতে না পারে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, কোরআনের মাধুর্য, এই কোরআন শুনে লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছিল। এই জন্য তারা যে পরিকল্পনা করছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সুন্দরভাবে বর্ণনা করেছেন। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আল্লাহ বলছেন যে কাফেররা বলে তোমরা কোরআন কখনো শুনবে না, ওয়াল গাও ফিহি, এবং এর মধ্যে গন্ডগোল সৃষ্টি করো, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় যে তোমরা বিজয় লাভ করবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে কিন্তু একটা পরিকল্পনা ছিল কাফের মুশরিকদের জন্য জনগণ, জনসাধারণ কোরআনের কথা শুনতে না পারে, কোরআনের কথা বুঝতে না পারে। এবং আমরা বিগত সময়গুলোতে দেখেছি, এই যে কিছুদিন আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় যে কোরআনের তাফসির মাহফিল হয়ে থাকে বাংলাদেশের গ্রামে গঞ্জে, এই শীতকালে, এই মৌসুমে, সেখানেও তাফসির কারকদের বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয় এবং অনুমতি নেওয়ার ক্ষেত্রেও বিভিন্ন সময় বাধা সৃষ্টি করা হয়েছে। কোন বক্তা বক্তব্য দেবেন, কে আসবেন, তার পরিচয় কি, এটা তো ছিলই। তারপরেও যখন বক্তা স্টেজে দাঁড়িয়ে কোরআন হাদিসের কথা যখন সুস্পষ্টভাবে তুলে ধরেছেন, তখন তাদের উপর মানে আক্রমণাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা আমরা দেখেছি। সম্মানিত ভাইরা, কিন্তু দুঃখের বিষয়, আজকে 5ই আগস্টে আমরা যে নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করলাম, আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা, যার জন্য আমাদের তরুণ যুবকরা অসংখ্য ভাই রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন,
এখনও কোনো জায়গায় আমরা দেখছি কোরআনের মাহফিলে গণ্ডগোল সৃষ্টি করা হচ্ছে। এমনকি মসজিদের মধ্যেও দেখা যাচ্ছে কোরআনের অবমাননা করা হচ্ছে। মসজিদের মধ্যে কোরআন নিয়ে আলোচনা করা, সেখানে বক্তব্য দেওয়া, এটাকেও একদল বাধা সৃষ্টি করছে। ইভেন মহিলাদের প্রোগ্রামেও এটা বাধা সৃষ্টি করা হচ্ছে। তাহলে এই যে অ্যাটিটিউড, এই যে আপনার মানে অবস্থা, এটা কিন্তু আসলে নতুন কোনো অবস্থা না। যারা কোরআনকে ভয় পায়, যারা কোরআনের বক্তব্যকে তাদের জন্য মানে ক্ষতিকারক মনে করে, তারা কখনো চায় না যে কোরআনের মাহফিল, কোরআনের তাফসির, কোরআনের বক্তব্য মানুষ সুন্দরভাবে শুনতে পারে। তা আমরা এই যে মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে যে ধারাবাহিকতা কোরআন বিরোধিতার, এটা সম্মুখীন এখনও হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আমরা 92% মুসলমানের দেশে এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা অত্যন্ত ব্যথিত। তো সম্মানিত ভাইরা, আমাদের প্রধান তাফসির কারক কোরআনের উপর সুন্দর তাফসির করবেন, আমরা শুনবো। আর আজকে আমাকে এখানে যে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, এই জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আর সম্মানিত প্রধান অতিথি, ইনি আমাদের আসন অলঙ্কৃত করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানিয়ে, এবং সবশেষ মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আর আল ইহসান ফাউন্ডেশন, মানবিক ফাউন্ডেশন যে জনকল্যাণমূলক কার্যক্রম হাতে নিয়েছে, এটাতে আমাদের পূর্ণ সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে, এবং তাদেরকেও আমরা মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ, শুকরিয়া। অল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আজকের মাহফিলের প্রধান মেহমান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবকে অসংখ্য মোবারকবাদ। সম্মানিত তাওহীদি জনতা, উপস্থিত আজকের আমাদের এই মাহফিলের মেহমানগণ, আমাদের মঞ্চে অসংখ্য অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আমরা আসলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বিশেষ অতিথিদেরকে আমরা আসলে সময় দিতে না পেরে দুঃখ প্রকাশ করছি। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমি দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন মোহাম্মদ শওকত আলী সাহেব, জনাব মোহাম্মদ আজিজ হাসান, আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, আলহাজ মোহাম্মদ মুখলিসুর রহমান বাবু। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান কামরুজ্জামান সোহেল ভাই, আলহাজ নাসিমুল খান টোটন, আলহাজ মোহাম্মদ শরীফউদ্দিন লিটন, শরীফুল ইসলাম, মোহাম্মদ আলমগীর হোসেন, রফিকুল ইসলাম রানা, আলহাজ আবুল হাসান স্বপন ভাই। উপস্থিত আছেন হুমায়ুন কবির হিমেল, মোহাম্মদ আবু তাহের, ফজলে কবির টুটুল, আবু আহমেদ লালটু ভাই, হাসানুজ্জামান শাহিন ভাই সহ আরও অসংখ্য বিশেষ অতিথি মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। সময় স্বল্পতার কারণে আমরা মাইকটা আপনাদের হাতে তুলে দিতে পারছি না। মেহেরবানি করে সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আজকের মাহফিলের যিনি মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু ভাই। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক এমপি রাজশাহী সদর 2 ও সাবেক মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন। আমি সবিনয় অনুরোধ করছি আজকের মাহফিলের প্রধান অতিথিকে বক্তব্য পেশ করার জন্য জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসায় নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আমাদের শান্তির প্রিয় মহানগরী রাজশাহীতে আল ইহসান ফাউন্ডেশন আয়োজিত, হরগ্রাম বাজারে আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলের আমাদের প্রধান, যাকে ঘিরেই আমরা দীর্ঘ সময় ধরে আমাদের প্রিয় ধর্ম কোরআন, আমাদের আল্লাহর সেই পবিত্র ধর্মপ্রধান কোরআন শরীফ, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সমস্ত উপরে আলোচনা। আর এই ওয়াজ মাহফিলের যিনি মূল ব্যক্তি হাফেজ কারি মোহাম্মদ আফতাব আহমেদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের প্রিয় ধর্ম ইসলামকে যিনি বিভিন্ন মাধ্যমে যিনি প্রচারিত করেন, সুপ্রতিষ্ঠা করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নকারী আমার ভাই
হাফেজ কারি মোহাম্মদ আফতাব আহমেদ, প্রধান বক্তা কারি মোহাম্মদ জাকির হোসেন জিহাদি, মঞ্চে উপস্থিত আমার ভাই বিশিষ্ট চিকিৎসক জনাব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সহ সকল মেহমানবৃন্দ এবং ছোট ভাই সভাপতি সহ সকল মুসলিম একরাম, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি যে আজ আপনাদের সামনে আমাকে সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে কিছু বলার। প্রিয় ভাইরা আমার, আমরা মূল ব্যক্তির কাছেই বক্তব্য শুনব। আর উনি তার শিক্ষা জীবনে রাজশাহীতে দীর্ঘ সময় কাটিয়েছেন। অতীতের ফ্যাসিস্ট স্বৈর শাসন বিরোধী আন্দোলনে আমার ছোট ভাই হিসেবে পাশে থেকেছিলেন, সেজন্য তাকে আবারও রাজশাহীবাসীর পক্ষ থেকে কারি মৌলানা আফতাব সাহেবকে আন্তরিক আমি অভিনন্দন জানাই এবং একজন সাহসী বীর হিসেবে আল্লাহ তাকে অনেক সম্মান দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, পবিত্র ধর্ম ইসলাম বাংলাদেশের এই জমিনে সুপ্রতিষ্ঠিত। আল্লাহর অশেষ রহমতে আমরা আস্তে আস্তে আমাদের পবিত্র ধর্ম ইসলামকে আমরা আরও সুপ্রতিষ্ঠিত করব। এটি আমাদের সবার পবিত্র দায়িত্ব। আমাদের প্রিয় শান্তিপ্রিয় বাসী, তারা রাজশাহীর মানুষ খুবই ভালো, অমায়িক, বিনয়ী এবং ধৈর্যশীল। আমি খুব আনন্দ বোধ করি যে তাদের ভাই হিসেবে দীর্ঘ সময় সেই ভোর থেকে গভীর রাত্রি পর্যন্ত তাদের সুখে দুঃখে আমরা সব সময় থাকি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এই মহানগরীকে আরও যেন শান্তি সুপ্রতিষ্ঠিত করে। আর আজকে যারা আয়োজক, ইসলামের কথা আবার সবার মাঝে তুলে ধরার জন্য যে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, বিশেষ করে আলী হাসান মানবিক ফাউন্ডেশন, আরঙ্গবাজারের সকল ভাইরা আমার, এটি একটি উদাহরণ সৎ পথে সুন্দর পথে চলার জন্য যে আহ্বান আদি অনন্তকাল শত হাজার বছর ধরে আমরা দিয়ে আসছি। আমি আবারও আপনাদের সবার শুভকামনা করি। আপনারা দোয়া করেন আমাদের জন্য, আল্লাহ যেন আপনাদের সবাইকে আমাদেরকে যেন যে ভালোবাসা দিয়ে এসছেন, সেই আগামী দিনে সেই সুখে দুঃখে বিপদে আপনাদের পাশে আমরা ছিলাম, সেই ভালোবাসা নিয়ে আগামী দিনে আমরা রাজশাহীকে একটি সুন্দর শান্তিপ্রিয় মহানগরী এবং জেলা হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছিলাম। এবং এই আল্লাহর জামিনে রাজশাহীতে সকল ভবিষ্যতে ওয়াজ মাহফিল এবং সব কিছু যেন সুন্দরভাবে পালন করতে পারে। কেউ কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু করে, এটা ব্যক্তির দায়িত্ব। ধর্ম আমাদের সবার। আমি আবারও সবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের ভাই হিসেবে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকের আমাদের মাননীয় প্রধান অতিথি খুবই অল্প সময়ে চমৎকার দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেছেন। আমরা আবারও আমাদের এই মাহফিল কমিটি আলী হাসান মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা যারা অধিক আগ্রহ সহকারে বসে আছেন, আর কাল বিলম্ব নয়, আমরা প্রধান তাফসির কারকের কাছে চলে যাব। জি, সম্মানিত উপস্থিতি, আপনারা শুনেছেন আল ইহসান মানবিক ফাউন্ডেশন, এটা একটা মানব সেবা, অসহায় মানুষের জন্য আমরা কাজ করতে চাই। একটু মন থেকে একটু আওয়াজ দিয়ে বলবেন আপনারা কি আমাদের সাথে আছেন? একটু হাত তুলে বলেন থাকতে চান। জি, তাহলে এবার শুনুন, আমাদের আল ইহসান মানবিক ফাউন্ডেশনের টার্গেট হলো বদরি সদস্য 313 জন। আমরা মোটামুটি 90 থেকে 100 জন সদস্য পেয়েছি। আপনাদের এইখান থেকে চাই আপনিও আমাদের সদস্য একজন হবেন এবং সমান অধিকার আপনি আপনার বক্তব্য পেশ করবেন। আমি অনুরোধ করব আপনারা যাওয়ার পথে আমাদের সাথে, কমিটির সাথে, এখানে সভাপতি আছে, আমি আছি, আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং
সদস্য হওয়ার জন্য এমন কিছু নয়, হয়তো মাসে 100 টাকা করে দেওয়া লাগবে, আর এককালীন মাহফিলের জন্য কিছু দেওয়া লাগতে পারে, সময় শ্রম বুদ্ধি দেওয়া লাগবে। আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো? আলহামদুলিল্লাহ।